ওম শান্তি। আজকের মূল্য তারিখ 19/1/2024। পুরুষোত্তম সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মা শিব বাবা পিতা, শিক্ষক এবং গুরুর ভূমিকা পালন করছেন। তিনি পিতারূপে স্নেহের দ্বারা আমাদের পালনা দিচ্ছেন, শিক্ষক রূপে শিক্ষা প্রদান করছেন এবং গুরুরূপে তিনি জীবনের লক্ষ্য বলে দিয়ে সঠিক পথ প্রদর্শন করাচ্ছেন। জীবন মুক্তিদাতা বাবা 84 জন্মের চক্র বুঝিয়ে সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করছেন। সদ্গতিদাতা বাবা মায়ারূপী বিকার থেকে উদ্ধার করে সদ্গতি প্রদান করছেন। সুতরাং বিশ্বের রচয়িতা, বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে স্মরণ করে খুশিতে থেকে সৌভাগ্যের অধিকারী হতে হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও। এটাই হলো সকলের উপর কৃপা করা। কাউকে সঠিক পথে সন্ধান বলে দেওয়াই হলো সব থেকে বড় পুণ্যের কাজ। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সবসময় আনন্দে থাকো এবং অন্যদেরকেও আনন্দ দাও। অর্থাৎ বাবা আমাদের বুঝিয়ে বলছেন যে আমরা তখনই আনন্দে থাকতে পারবো যখন আমরা নিজের প্রকৃত স্বধর্মে স্থিত আমরা থাকবো। প্রকৃত স্বধর্মে স্থিত থাকার ফলেই কিন্তু আমরা সবসময় নিজেকে দেহভান থেকে মুক্ত রেখে আমরা আত্মিক স্থিতিতে বিরাজমান থাকতে পারবো। এটাই কিন্তু আমাদের প্রকৃত ধর্ম। আমরা আত্মা। তো আমরা যত আমাদের নিজের স্বরূপে আমরা থাকবো তার ফলেই কিন্তু আমরা সবসময় আনন্দে থাকবো। যত জ্ঞানের বিচারসাগর মন্থন করব তার ফলে কিন্তু আমরাও আনন্দে থাকবো এবং অন্যদেরকেও কিন্তু আমরা আনন্দ প্রদান করতে অবশ্যই সক্ষম হব। এটাই বাবা কিন্তু বলছেন যে সকলের উপর কৃপা করো, অর্থাৎ অন্যদেরকে আমি যত জ্ঞান প্রদান করব, জ্ঞান প্রদানের মাধ্যমে আনন্দ দান করব, এটাই হলো সকলের উপর কৃপা করা। আর কি বাবা বলছেন যে কাউকে যদি আমি সঠিক পথে সন্ধান বলে দিই, সঠিক পথের মানে কি, যে এই পথে গেলে তোমার উন্নতি হবে, অর্থাৎ আমাদের জ্ঞান মার্গে গেলে সে প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারবে। এই সঠিক পথে সন্ধান বলে দেওয়াই হলো সবচেয়ে বড় পুণ্যের কাজ। প্রশ্ন, সর্বদা খোশ মেজাজে থাকতে পারে কে? খোশ মেজাজে থাকার উপায় কি? উত্তর, যে জ্ঞানের ক্ষেত্রে খুব সুপটু, যে গল্পের মতো করে ড্রামাকে বুঝেছে এবং মনন চিন্তন করে, সেই সর্বদা খুশিতে থাকতে পারবে। খুশিতে থাকার জন্য সর্বদা বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। নিজেকে আত্মারূপে নিশ্চয় করো এবং বাবা যেগুলো বোঝান সেগুলো খুব ভালো করে মন্থন করো। বিচারসাগর মন্থন করতে করতে মেজাজ খুশিতে ভরপুর হয়ে যাবে। যে জ্ঞানটিকে খুব ভালোভাবে বুঝেছে, জ্ঞানের ক্ষেত্রে সে একদম সুপটু, আর যে গল্পের মতো করে ড্রামাকে বুঝে সেটির বিষয়ে মনন চিন্তন করে, সেই বাচ্চাই কিন্তু সর্বদা খুশিতে অবশ্যই থাকতে পারে। আর কি বাবা বলছেন, যত আমরা বাবার শ্রীমত অনুসরণ করে চলবো তার ফলেও কিন্তু আমরা খুশিতে থাকতে পারবো। এবং আমি যত নিজেকে আত্মার উপর নিশ্চয় করবো যে আমি আত্মা, আর বাবা আমাকে যে ঈশ্বরীয় পঠন করাচ্ছেন, বাবা যে আমাকে জ্ঞান প্রদান করছেন, সেগুলো যত আমি বিচারসাগর মন্থন করবো, মনন চিন্তন করব, তার ফলেই কিন্তু আমার কিন্তু মেজাজ সবসময় কিন্তু খুশিতে ভরপুর হয়ে যাবে। मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে। অন্যদেরকেও রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয়। যত জ্ঞানের আমি বিচারসাগর মন্থন করব তার ফলেই কিন্তু আমি খুশিতে অবশ্যই থাকতে পারবো এবং যত অন্যদেরকে আমি রাস্তা বলে দেব, সঠিক পথে সন্ধান দিব, তার ফলেই কিন্তু তাদের আমি কল্যাণ করতে সক্ষম হব। আর কোনো কুসঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে যেন কোনো খারাপ কর্ম না করি, সেদিকে কিন্তু আমার অবশ্যই অ্যাটেনশন রাখাটা উচিত। নাম্বার 2, মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণে নিমিত্ত হতে হবে। বাবা বলছেন যে যাতে মায়া আমাদেরকে এসে কোনো ডিস্টার্ব করতে না পারে, যাতে মায়ার দ্বারা আমরা কোনো সময় আমরা প্রভাবিত না হই, এই জন্য কিন্তু আমাদের কিন্তু মিলিতভাবে অর্থাৎ সাংগঠনিকভাবে কিন্তু আমাদের প্রচেষ্টা করাটা উচিত। আর যত সেন্টার খুলতে পারবো তার ফলেই কিন্তু অনেকের কল্যাণে নিমিত্ত আত্মায় উঠতে সক্ষম হব। বরদান, নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা হব।
নিজের বাণীর ইম্পর্টেন্সকে বুঝে, গুরুত্ব বুঝে আমাকে সেই অনুযায়ী ভাষাটাকে আমাকে ইউজ করতে হবে। অর্থাৎ যেখানে আমার মনে হবে যে এখানে এই ভাষাটা ইউজ করলে সে শান্তি পাবে, তখন কিন্তু আমাকে সেই ভাষাটা ইউজ করা উচিত। কোনো ব্যর্থ কিন্তু কথা আমাকে বলাটা উচিত নয়। এখানে এই বাণী ইউজ করলে সে সুখ পাবে, সেই আত্মা, সেখানে কিন্তু সেরকমই কিন্তু আমার বাণী কিন্তু ব্যবহার করাটা উচিত। সুতরাং যত আমি নিজের বাণীর ভ্যালুকে বুঝে সময় অনুযায়ী ব্যবহার করতে সক্ষম হব, তার ফলেই কিন্তু আমি ব্যর্থ কথা থেকে নিজেকে মুক্ত রেখে আমি মহান আত্মায় উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ, যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয়, সত্যবচন মহারাজ, সেই রকমই তোমাদের বাণীও সদা সত্য বচন, অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করানোর বচন হবে। ব্রাহ্মণদের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয়। সেই জন্যই যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো। কথার ভ্যালু বোঝো, শুভ শব্দ, সুপ্রদানকারী শব্দ উচ্চারণ করো। হাসি ঠাট্টার কথা বলো না, বাণীর ইকোনমি করো, তবে মহান আত্মা হয়ে উঠবে। বাবা বলছেন যে যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয় সত্যবচন মহারাজ, সেই রকমই যাতে আমাদের বাণী সদা সত্য বচন হয়, অর্থাৎ এমন বাণী আমি ইউজ করব যাতে কোনো আত্মাকে যখন আমি কোনো কথা বলছি, কোনো আত্মার সাথে আমি কোনো কথোপকথন করছি, তখন যেন সেই আত্মা যেন আমার কাছ থেকে যেন কিছু প্রাপ্তি করতে সক্ষম হয়। অর্থাৎ আমার বাণী শুনে সে যেন শান্তি খুঁজে পায়, সুখ খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়। এদিকে কিন্তু আমার অ্যালার্ট অবশ্যই রাখাটা উচিত। আর বাবা কি বলছেন যে আমাদের ব্রাহ্মণদের মুখ থেকে কিন্তু কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয়। অর্থাৎ আমরা এমন কোনো বাণী ইউজ করব না যাতে মনে হয় যেন আমরা তাকে অভিশাপ দিচ্ছি, এটা কিন্তু পাপ। আর বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সবসময় যুক্তিযুক্ত কথা বলো, কাজের কথা বলো, তোমরা নিজের বাণীকে বোঝো, তার ইম্পর্টেন্সকে বুঝো, ভ্যালুকে বোঝো, যে কোন সময়ে কি উপযুক্ত কথা আমার বলা উচিত। কথায় আছে না, স্থান কাল পাত্র বুঝে কথা বলা উচিত। সেই অর্থে কিন্তু বাবা আমাদের বলছেন যে কোন সময় কোন কথা বললে কার উপকার হবে সেই বুঝেই কিন্তু আমাদের কিন্তু বাণীটিকে কিন্তু আমাদের ইউজ করাটা উচিত। শুভ শব্দ, সুখ প্রদানকারী শব্দই কিন্তু আমাদের উচ্চারণ করা উচিত। কোনো সময় ব্যর্থ কথার মাধ্যমে হাসি ঠাট্টার কথা বলাটা উচিত নয়। অর্থাৎ ব্যর্থ কথা থেকে নিজেকে মুক্ত করে আমাদের বাণীর ইকোনমি করতে হবে। অর্থাৎ আমাদের বাণীর ভ্যালুকে বুঝে আমাদের যথাযথ উপযুক্ত সময়ে যেরকম বাণী ইউজ করা দরকার সেরকমই কিন্তু আমাদের বাণীটি আমাদের ইউজ করাটা উচিত। তখনই কিন্তু আমরা ধীরে ধীরে মহান আত্মায় উঠতে সক্ষম হব। স্লোগান, যদি শ্রীমতের হাত সদা সাথে থাকি তাহলে সমগ্র যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে। সেই মত অর্থাৎ শ্রেষ্ঠ মত। তো বাবা আমাদের শ্রেষ্ঠ মত প্রদান করে তিনি আমাদের শ্রেষ্ঠভাবে কিন্তু তৈরি করছেন। সুতরাং সবসময় যদি শ্রীমতের হাত আমাদের সাথে থাকে তাহলে কিন্তু সমগ্র যুগ কিন্তু আমি বাবার ছত্রছায়ায় কিন্তু কাটিয়ে দিতে সক্ষম হব। ওম শান্তি।